হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশাশঙ্কর ব্লগে তোমাদের আবারও একবার অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। ভাবছো এত সাজুগুজু করে বৌদি আমাদের সামনে কেন এলো? এটা আমার দিদি হাই করছে তোমাদের। এটা আমার ছোটো মেয়ে, ওটা আমার বোন, ওটা আমার দিদা। তো এই দেখো আমার দিদি আমার মাসিকে, মানে ওর মা, এটা আমার বড় মাসি, তো আমার মাসিকে লিপস্টিক করাচ্ছে একদম রাস্তায় আসার পেছন থেকে। দেখো আমার বড় মেয়ে হাই হাই করছে। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, মানে ওই যে দিদিটা, ওনার হাজব্যান্ড এটা। তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? গেস করতে পারছো? টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো এই দেখো মাসিকে আমি একদম পেছন থেকে তুলছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার মাসি পুরো নায়িকা নায়িকা সেজেছে। আর এই দেখো আমার মাসি আমার মেয়ের হাত ধরে নিয়ে ওই পাশে যাওয়ার জন্য বলছিল। তো আমি বললাম এখানে দাঁড়িয়ে যা, টোটোটা এদিকে ঘুরিয়ে নিয়ে আসুক, তারপরে আমরা উঠবো। তো মাসি আমার বড় মেয়ে আর জামাইবাবুকে উঠে পড়েছে। আর এই দেখো আমরাও উঠে পড়েছি। আর টোটো কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমরা তো সবাই জানো। আর আমার দিদি বারবার হাই হাই করছে, ঠিক আছে? তো এই দেখো আমার বড় মেয়ে, আমার ছোটো মেয়ে, আর এটা হচ্ছে আমার বোন। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। এই রোদ গরমে আর ভালো লাগছে না। আমি তো একেবারে প্রোটেকশান নিয়ে নিয়েছি, সানগ্লাস পরে। একেবারে জানি না ভালো লাগছে, কিন্তু আমি পরে নিয়েছি। আর এই দেখো কৃষ্ণচূড়া গাছটায় কী সুন্দর ফুল হয়েছে। এই দিকটা থেকে কিন্তু আমাদের মায়াপুর যাওয়ার রাস্তা। তো এই দেখো আমি কিন্তু মায়াপুরের রাস্তায় ঢুকে পড়েছি। আর এই দেখো আমি টোটো থেকে নেমেও পড়েছি। এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আমি স্বরূপগঞ্জ ঘাটে যাচ্ছি। তো এই দেখো আমি মাসি বোন সবাই হেঁটে আসে, আর দিদি জামাইবাবু আমার ছোটো মেয়ে পেছনে। তো এই দেখো স্বরূপগঞ্জের ঘাটের সামনে চলে এসেছি। আমাদের এখানে মায়াপুরে যেতে হলে কিন্তু স্বরূপগঞ্জের ঘাটটাই পার হতে হয়। যেহেতু এখানে আমার মামার বাড়ি, তার জন্য কিন্তু আমাদের বেশি টাইম লাগেনি। এখানেই 10 মিনিটের ভেতরে আমি কিন্তু চলে এসেছি। এই দেখো স্বরূপগঞ্জের ঘাট। তো এই দেখো আমি কিন্তু ঘাটের এখান থেকে একদম চলে যাচ্ছি বোটের ওখানে, সেটা হচ্ছে নৌকা। আর আমি সেখানে যাচ্ছি আমরা সবাই মিলেই। তো ওই নৌকাটা দাঁড়িয়ে আছে, ওটাতে উঠবো। ওটা সবেমাত্র আসলো এক্ষুনি। আর সবাই নামছে ওখান থেকে, আর আমরা সেখানে যাচ্ছি। তো এই দেখো আমি একটুখানি পোজ দিয়ে নিলাম তোমাদের সাথে, দেখেছো? সানগ্লাসটা পরে নিজেকেই নিজে চিনতে পারছি না। তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও তো আমাকে। তো আমি তো ওই লোকটা আমাকে হরে কৃষ্ণ বলতে বলতে গেল, ঠিক আছে? তার জন্য আমি হেসে ফেললাম। তো এই যে নৌকাটা এসে দাঁড়িয়েছে, এটা পুরো ভর্তি হবে, তারপরে কিন্তু এখান থেকে ছাড়বে। আর সবেমাত্র আসলো, সব লোকজন ওখান থেকে নামছে। আর ভর্তি হতে কিন্তু এখন অনেকটাই টাইম লাগবে। তার জন্য আমি মাসিদের সবাইকে বললাম যে এইখানে একটা ছাওয়া জায়গা আছে, ওখানটায় সবাই মিলে দাঁড়িয়ে পড়ো। তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। দেখো নদীটা কত সুন্দর দেখতে লাগছে। আর ওইটা তোমাদেরকে দেখাচ্ছে, ওইটা হচ্ছে মায়াপুর ঘাটের, মানে ওইটা ওই লঞ্চটা যাবে নবদ্বীপ ঘাটে, ঠিক আছে? ওখান থেকে। তো এই দেখো আমরা কিন্তু ফাইনালি নৌকাতে উঠে পড়েছি। দেখো আমার বড় মেয়েটা না এক্ষুনি ও পড়তো, আমাকেও ফেলে দিত। তো আমি ওকে একটু বকাবকি করছিলাম যে একটু দেখে শুনে নামবি, তো একটু হাত ধরে নামলেই হয়ে যায়। তো এই দেখো সবাই মিলে কিন্তু আমরা নৌকায় উঠে পড়েছি। আর এই দেখো নৌকায় জামাইবাবু এখনও ওঠেনি। জামাইবাবুকে বলছিল দিদি তাড়াতাড়ি চলে এসো। তো এই দেখো নৌকায় উঠেও কিন্তু আমার ভিডিও বন্ধ হচ্ছে না। আমি কিন্তু একদম রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেই যাচ্ছি। আর এই দেখো কিন্তু আমাদের নৌকাটা ছেড়েও দিয়েছে। আর নদীটা দেখতে কি সুন্দর না লাগছে। এত গরম পড়েছে, মনে হচ্ছে যেন একদম স্নান করে নিই নদী থেকে। তো অনেক দিন নদীতে স্নান করা হয়নি, বিশেষত গঙ্গাতেও অনেক কদিন স্নান করা হয়নি। তো তার জন্য আরও বেশিই মনে হচ্ছিলো। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু নৌকাটা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এপার থেকে ওপারে আমাদেরকে যেতে হবে। ওখানে দেখো একটা কত সুন্দর একটা ডগি, তো কাদের জানি না, এখানে অনেকেই বসেছিল। তো হবে হয়তো ওখানে কারোর একজনের। তো দেখতে খুবই সুন্দর লাগছিলো। কালারটা হচ্ছে পুরো ব্ল্যাক, এত সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে এই দাদাটাও ভিডিও করছিল আমারই মতো, তো হয়তো কোনো ভিডিও ক্রিয়েটার। তো খুবই ভালো লাগলো দেখে। আর ওই দেখো আমার দিদি জামাইবাবু আর আমার বড় মেয়ে গিয়ে ওই সাইডটায় বসেছে। কি সুন্দর লাগছে দেখেছো নদীটাকে দেখতে? খুবই সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও, ঠিক আছে? তো নৌকাটায় খুব বেশি লোক হয়নি। আর এত রোদ গরম বলে তাই আমাদের সবাই মিলে বলা হয়েছিল নৌকাটা তাড়াতাড়ি ছেড়ে দাও, এই গরমে দাঁড়াতে পারছি না। তার জন্যই কিন্তু নৌকাটা ছেড়ে দেওয়া হয়েছিল। তো কথা বলতে বলতে আমরা কিন্তু একদম ওই পাড় থেকে এই পাড়ে চলে আসলাম। তো ওই দেখো ওই পাড়েও একটা নৌকা চলে গেছে, সেখানেও কিন্তু লোকজন নামছে সব। আর আমরাও কিন্তু কথা বলতে বলতে এই পাড়ে চলে আসলাম। আমরা কিন্তু নৌকাটাকে ওই পাড় থেকে এই পাড়ে নিয়ে আসছি, বুঝতেই পারছো? তো আমার বোন বলছে দিদি আমরা কি ওই পাড় থেকেই এলাম? আমি বলছি হ্যাঁ আমরা ওই পাড় থেকেই এলাম। তো এই দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে এই পাড়ে চলে এসেছি। তো এই দেখো সবাই নামছে। আর নৌকাটা একটু কাছে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছিলাম যে আর একটুখানি সামনে যাক, তারপরে নামবো। তো এই দেখো পুরো একদম সামনে চলে এসে আর আমরা নেমে পড়েছি। এই দেখো আমাদের বাড়ির সবাই নেমে পড়েছে আমরা। আর আমি চলে এসেছি একটুখানি আগে। এই যে আমার মেয়ে, দিদি আর জামাইবাবু সবাই আসছে। তো বলো নৌকা পার হতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে নৌকা পার হতে। আর ওই সাইডটাই হচ্ছে নবদ্বীপ।
তো নবদ্বীপ আর মায়াপুর ঘাট কিন্তু একই জায়গাতে, ঠিক আছে, একটুখানি ডিস্টেন্স, তো একই জায়গাতে। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানটাতে কিন্তু ওই যে ওই পার থেকে টিকিট কেটেছিলাম, সেই টিকিটওয়ালাটা বলছে কোথায় তোমাদের টিকিট, আমি বললাম আমাদের টিকিট আমাদের জামাইবাবুর কাছে আছে। তো কথা বলতে বলতে এই দেখো এই পারে চলে এসেছি, অনেকটাই হাঁটছি, হেঁটে হেঁটে কিন্তু চলে এসেছি। দেখো কি সুন্দর একটা গেট, এখানে দেখেছো পুরো একটা সিংহর ছবি দিয়ে এখানে কিন্তু গেটটাকে, ছবি না ওটা একটা স্ট্যাচু, তো যাই হোক ছবি বলে ফেলেছি। তো এই দেখো এখান থেকে ধরে নিয়েছি টোটো, আর এখানে টোটোগুলোতে দেখো কি সুন্দর সিট, আমার ভীষণই ভালো লাগলো এই জায়গাটা দেখে। আর এই দেখো এই জায়গাগুলো একবার দেখো, এত সুন্দর। মায়াপুর ঢুকে পড়েছি, মানে সব মন্দির আর মন্দির, বাড়িও মন্দির মতো দেখতে, মানে কোনটা বাড়ি কোনটা মন্দির বুঝে ওটা খুবই মুশকিল। তো এই দেখো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে, আমি প্রায় 1 বছর পরে আবার এলাম, ভীষণই ভালো লাগছে দেখতে। তো আমি প্রায়ই আসি, যখনই মামার বাড়িতে আসি তখনই কিন্তু আমি মায়াপুরে আসি, আমার ছোটোবেলা থেকে এখানে মায়াপুরে এখানেই বড় হওয়া, তো আমি অনেকবারই এসেছি। তোমরা কে কতবার এসছো অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিও। তো কথা বলতে বলতে ওই দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু বড় মন্দিরের কাছে একদম চলে এসেছি, আর টোটোওয়ালা দাদাকে বলে দিয়েছে আমাদের 1 নম্বর গেটে নামিয়ে দেবে, কারণ আমরা বেশি হাঁটাহাঁটি করবো না, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তো আমরা 1 নম্বর গেটে নেবেই, ওখানেই কিছুটা গিয়ে বসে থাকবো। তো উনি বললো ঠিক আছে 1 নম্বর গেটে নামিয়ে দেবো। তো এই জায়গাটা দেখার জন্য দেখলে এত শান্তি লাগে, তো কি বলবো তোমাদেরকে, মনে হয় যেন মন্দিরটা দেখলেই শান্তি। তো মন্দিরটা দেখতে পাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছে। তো এই দেখো কিন্তু আমি কথা বলতে বলতে একেবারে কাছে চলে এসেছি, মন্দিরটা দূর থেকে মনে হচ্ছিলো আমি কত কাছেই না চলে এসেছি, কিন্তু কতটা দূরে ভাবো। তো এই দেখো আমি এখনও মানে কথা বলেই যাচ্ছি, তবুও কিন্তু মন্দিরের কাছে এসে পৌঁছাচ্ছি না, ভাবতে পারছো কতটা দূর থেকে মানে মন্দিরটা দেখা যায়। এই মন্দিরটা কিন্তু আমার মামাবাড়ির ওখান থেকেও দেখা যায়, তো দেখা গেলে ওই মন্দিরের মাথার যে চক্রটা আছে ওইটাই দেখা যায়, বুঝেছো। তো এই দেখো কথা বলতে বলতে আমি একেবারে গেটের সামনেই চলে এসেছি প্রায়। তো এবার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে, আর কি বলবো, এর আনন্দের কোনো ভাগ হবে না, এই আনন্দটা একান্তই নিজের, ভীষণই একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, ভীষণ ভালোবাসি। আমরা যে নদিয়ায় জন্মগ্রহণ করেছি এই মহাপ্রভুর জন্য, মানে চৈতন্য মহাদেবের জন্য আমাদের নদিয়ায় জন্মগ্রহণ করাটা সার্থক। তো আমি ভীষণই মানে গর্বিত যে আমি নদিয়া থেকে আমার জন্ম হয়েছে আর নদিয়াতে আমি থাকি। তো এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু সবাই চলে আসি। তোমরা কে কোথা থেকে নদিয়া থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এই দেখো আমরা ভেতরে চলে এসেছি, আমি কিন্তু ভেতরে একবার এলবি বলে ফেলেছি, তোমরা কেউ কিছু মনে করো না, এটা হচ্ছে ভিডিও হবে, ঠিক আছে। আমি এলবিতে যেহেতু বেশিরভাগ থাকি সেই জন্য এলবিটাই বেরিয়ে পড়েছে, তো কিছু মনে করো না। তো এই দেখো আমি কিন্তু মন্দিরে এসে আগেই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নিলাম, তো এদিকে চলে যাচ্ছি। তো জামাইবাবু বললো যে চল ওদিকটায় গিয়ে আমরা একটা সাইডে একটু, এত রোদের মধ্যে দাঁড়াতে হবে না, তো চল একটু ভেতরের দিকে গিয়ে গাছের তলায় বসে থাকি। তাই আমি বললাম তাই চলো, এই দেখো এই নদীটা দেখেছো, আর ওইখানে আমার মেয়ে দেখাচ্ছে মা ওইখানে কী হয়, তাই আমি বললাম ওখানে জলের ডান্স হয়, কত সুন্দর, ওখানে সন্ধে হলে পরে না জল কত সুন্দর মানে মিউজিকের সাথে সাথে জলগুলোকে ডান্স করায়। তো এই দেখো আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, মন্দির কমপ্লিট হয়নি, তো এখনও কমপ্লিট হয়নি, আমি বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, 2টো বাচ্চার মা হয়ে গেলাম, তাও মন্দির কমপ্লিট হলো না। তাহলে কত বছর ধরে হচ্ছে ভাবো এই মন্দিরটা। আর এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে, আমি কিন্তু এই ফুলগুলোর নাম ভুলে গেছি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও। তো এই দেখো আমরা একটু হাঁটছি, আর আবার দিদি রোদের মধ্যে ঘাট টার বেঁকিয়ে একদম মানে বিড়ালের মতো তাকিয়ে আছে আমার দিকে, ও বলছে যে তুই এই রোদের মধ্যেও ভিডিও করছিস, তোর ভালো লাগছে বনু? আমি বললাম ভালো লাগবে না কেন বল, আমি এখানে এসেছি আর আমার বন্ধুদেরকে দেখাবো না, আমার ভালোবাসার মানুষগুলো তো একটু দেখবে, যারা এখনও মায়াপুর আসেনি তারা এটা দেখেই অন্তত মায়াপুরটা কীরকম জায়গা সেটা একটু বুঝে নিক, তো তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করছি। তো এই দেখো এটা একটু মায়াপুরে মানে ওই মন্দিরটার পেছন সাইডটা, তো এই জন্য কিন্তু এই সাইডটাতে জঙ্গল টঙ্গল ভর্তি। তো এইটা হচ্ছে কী বলো তো, এটা আমি জানি না, ঠিক আছে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই দেখো মন্দিরের পেছন সাইডটাও কত সুন্দর দেখতে, দেখেছো। আমরা তো প্রথম একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে হাঁটাহাঁটি করতে করতে ভীষণই গরম লেগে গেছে, আর ভালো লাগছে না। জামাইবাবুকে আমি বললাম কোথাও চলো একটু বসি, আর হাঁটতে হবে না, এতবার ঘুরেছি মায়াপুরে, আর ঘুরতে হবে না। তো আমরা কিন্তু চলে এসেছি খিচুড়ি খেতে, ঠিক আছে। এখানে যে লাইনটা দেখছো এটা হচ্ছে খিচুড়ি খাওয়ার লাইন, তো এখানে খিচুড়ি দেবে, মহাপ্রভুর প্রসাদ দেবে, তো তার জন্য কিন্তু আমরা লাইনে একদম দাঁড়িয়ে পড়েছি লাস্টে এসে। তো এই দেখো একদম বসে পড়েছি এখানে, তোমরা কারা কারা এখানে এসে খিচুড়ি খেয়েছো আমাকে কিন্তু সেটাও জানিও, ঠিক আছে। আমরা কিন্তু ফার্স্ট টাইম এখানে এসে খিচুড়িটা খাচ্ছি, আর এই দেখো খিচুড়ি দেখেছো কি দারুণ যে হয়েছে খিচুড়িটা, তোমাদের কি বলবো, প্রসাদ তো প্রসাদই, এত সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই এসে কিন্তু এখানে একবার খিচুড়ি খেয়ে যেও। আর এই দেখো ভিতরে এই খিচুড়ি যেখানে খেলাম সেই জায়গাটার ভেতরটা খুবই সুন্দর।
আর ওইখানে সবাই যে যার মতো খাচ্ছে আর নিজের থালাটাকে নিজে ধুয়ে ওখানে রেখে দিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একবার এসে এখানে খিচুড়ি খেয়ে যেও, খুবই সুন্দর খেতে। আর এখানে খেলে শান্তি শান্তি মনে হবে যেন সত্যি ভোগ খেলাম। তো এই দিক থেকে চলে যাচ্ছি, দেখো উনুন, দেখো এই পাশে একবার কত বড় বড় উনুন এখানে, দেখেছো? উনুনগুলোকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম, আমি এত এসছি এখানে আমি এগুলো খেয়াল করিনি। তো এই দিকটাই হচ্ছে শ্রুতি ভবন, নিত্যানন্দ মহাপ্রভুর কুঠির হচ্ছে ওই দিকটাতে ডান দিকে, আর এইদিকে বাঁ দিকে হচ্ছে শ্রুতি ভবন। তো আমরা শ্রুতি ভবনের ওদিকে যাচ্ছি। তো এই যে আমাদের সামনে একজন মিলিটারি ছিল, তো উনি বলছে যে তুমি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তো উনি আর কিছু বললো না, আমি ভাবলাম হয়তো বকাবকি করবে, কিন্তু কিছু বললো না। এটা হচ্ছে পদ্ম নদী, ঠিক আছে, পদ্মের নদী, এটা নদী না গর্ত আমি জানি না, পুকুর, যাই হোক একটা কিছু হবে। আর ওই পদ্মগুলোকে ঠিকঠাক দেখাতে পারছিলাম না। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি গোশালায়। আমি গোশালায় হাঁটার ভয়ে কোনোদিনও আসিনি, ঠিক আছে। তো ছোটোবেলায় একবার এসেছিলাম, মনে পড়ে না ঠিকঠাক। তো এই দেখো এখন কিন্তু আমি গোশালায় চলে এসেছি, সবার পাল্লায় পড়ে, না হলে আমার আশা হতো না। ওরা সবাই বলছে চল গোশালায় যাবো, তো আমি বললাম যে দেখ এত দূরে আমার ভালো লাগছে না, তো বললো চল। তো আমার দিদি বলছে, আমার দিদিদের একটা এরকম গরু ছিল, ঠিক আছে। তো ও বলছে দিদি মা দেখো এটা আমাদের সুরভির মতো দেখতে। তো আমি বললাম ওকে একটু হাত দে দেখ। তো ও ভীষণই মাথা টাটা নাড়ানাড়ি করছে। তো আমি বললাম যে আর হাত দিতে হবে না, সরিয়ে দে হাতটা, যদি গুঁতো দিয়ে দেয় তখন আবার আর এক সমস্যা। তো দেখো গরুগুলো দেখেছো কত বড় বড়, আমি কিন্তু সত্যি কথা বলতে প্রথমেই দেখলাম। আর এইদিকে চলে এসেছি গোশালা থেকে আবার মন্দিরের পেছন সাইডটায় চলে এসেছি। তো এইখানে দেখো কি সুন্দর ঝর্ণা, দেখেছো কি সুন্দর না দেখতে লাগছে। আর এই গাছগুলো যে কি গাছ, আমি আর আমার বোন অনেকক্ষণ ধরে দেখলাম, এত সুন্দর লাগছে গাছগুলোকে কি বলবো। আর একটু বিকেল বিকেল হয়ে গেছে, তো আমার বোন বলছে দিদি দেখ গাছগুলো কি সুন্দর দেখতে। আমি বললাম হ্যাঁ, কিন্তু আমি নাম জানি না। তো যাই হোক বিকেল বিকেল টাইম হয়ে গেছে, যার জন্য কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুবই ভালো লাগছে দেখতে। তো তারপরে কিন্তু আমার দিদি ওইখানটাতে ভিডিও করছে, ঠিক আছে, একদম ঠান্ডা ওয়েদার। আর মানে বিকেলটা যেহেতু হয়ে গেছে, বিকেলবেলাও যায় না, সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, বুঝেছো, 5:30 পৌনে 6টা বাজে কিন্তু এখন, কিন্তু এতটা ফাঁকা জায়গা বলে ওই জন্য এতটা আলো রয়েছে। আর আমার বোন বলছে দিদি তুই আর আমি চল ওদেরকে ছেড়ে দিয়ে একটু ঘুরে আসি, তার জন্য কিন্তু আমি হাসলাম। আর এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে আরতি দেখে টেকে চলে এসেছি এইখানে। আর এইখানে আসতেই আমার দিদির বউ, মানে ভাইয়ের বউয়ের সাথে একটু ভিডিও কলে কথা বলছিল, ওদের একটা কুচু সোনা আছে তার সাথে, তাকে দেখছিল। তো আমি এই দিকটাতে একটু পদ্ম ফুলগুলোকে দেখাচ্ছিলাম। তারপর আমার জামাইবাবু বললো দেখ এখানে কচ্ছপ আছে। তো কচ্ছপগুলোকে দেখতে পাচ্ছ তোমরা, আমার তো ভীষণ ভালো লাগলো। এই দেখো কত বড় একটা কচ্ছপ, সন্ধ্যা আরতি দেখে আসার পরে এত সুন্দর একটা কচ্ছপ দেখলাম, খুব ভালো লাগলো দেখে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দাও। তোমরা অবশ্যই একবার এসে মায়াপুরে ঘুরে যাও, আর তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা যারা মায়াপুর ঘুরেছো অবশ্যই তারা জানো, এবং যারা ঘোরোনি তারা কিন্তু এখনও পর্যন্ত খুব মিস করে যাচ্ছ আমাদের কাশী বৃন্দাবন যেরকম একটা তীর্থস্থান, মায়াপুরে একটা তীর্থস্থান, এই স্থানটাতে আসলে একদম শান্তি শান্তি, কিচ্ছু বলার নেই এরপরে আর। তো এই দেখো কতটা অন্ধকার হয়ে গেছে দেখেছো। তো এখন কিন্তু বাজে রাত্রির মানে 8টা বাজে। তো আমার ফোনটা এক্ষুনি পড়ে যেত, তার জন্য আমি ওরকম করে তাকালাম। যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সঙ্গে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।